আমাদের এই সোলার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে সোলার সিস্টেমের তৈরি করতে গেলে কী কী প্রবলেম আমরা ফেস করি বা কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এই চ্যানেলটা দেখতে থাকুন এবং এই চ্যানেলটা দেখাতে আপনাদের অনেক সোলার সিস্টেমের কী কী প্রবলেম বা কী ডিসঅ্যাডভান্টেজ আপনারা এটা দেখলে আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক। তা আমরা জানি যে অনগ্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেম আর হাইব্রিড সিস্টেম, এই তিন ধরনের সিস্টেম আছে। তিন ধরনের সিস্টেমের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অনগ্রিড সিস্টেমের যেটা প্রবলেম আছে কি, গ্রিডের যদি কানেকশান না থাকে, অর্থাৎ গ্রিডে যদি লাইন না থাকে, তাহলে আপনার সিস্টেমই রান হবে। যতই আপনার রৌদ্রের তাপ থাকে বা সূর্যের আলো থাকে, সোলার প্যানেল ইলেকট্রিসিটি জেনারেট করলেও কিন্তু আপনার সেই ইলেকট্রিসিটি জেনারেট করলেও আপনার সিস্টেমই রান করবে না। অনগ্রিড সিস্টেমের এটাই আছে প্রবলেম, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত এলাকায় ঘন ঘন পাওয়ার কাট হয় সেক্ষেত্রে অনগ্রিড সিস্টেম প্রবলেম দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ সিস্টেমে রানই হবে না, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ আপনার সিস্টেমে ইলেকট্রিসিটি থাকবে, গ্রিডে ইলেকট্রিসিটি থাকবে, ততক্ষণই আপনার সোলার সিস্টেমটা দিনের বেলা রান থাকবে, ঠিক আছে, চলবে। আর অফগ্রিড সিস্টেমের মেন যেটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ লাগাতে হবে। অর্থাৎ সোলার থেকে ব্যাটারিটা চার্জ হয় এবং দেখা যায় যে ব্যাটারির সিস্টেম লাগাতে গেলে ব্যাটারির অনেকটা খরচ হয়ে যায়, অর্থাৎ এক্সপেন্সিভ হয়ে যায়। ব্যাটারি যেহেতু লাইফ টাইমও নয়, মিনিমাম ধরুন আপনার 5 থেকে 7 বছর হচ্ছে লাইফ টাইম ব্যাটারির, তারপরে আবার রিপ্লেস করতে হয়, তাহলে একটা হিউজ পরিমাণ খরচ হয়ে যায়, ঠিক আছে, ব্যাটারিতে। তাহলে সেক্ষেত্রে অফগ্রিড সিস্টেমে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আর অফগ্রিড সিস্টেম অর্থাৎ ইলেকট্রিসিটি যে জেনারেট করবে অনেক বেশি, অর্থাৎ সোলার প্যানেল যদি লাগানো হয় তাহলে 10 কিলো, তাহলে সে অনেক ব্যাটারি আপনাকে লাগাতে হবে স্টোর করার জন্য সেটাকে, তারপরে আপনি রাত্রে সেটা ব্যাকআপে নিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আর সোলার থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেটাকে আপনি স্টোর করতে গেলে যত এইচ ব্যাটারি নেবেন, অর্থাৎ 150 এইচ, 200 এইচ, ঠিক আছে, ঠিক আছে, অ্যাম্পিয়ার আওয়ার, তত আপনার এক্সপেন্সিভ বা খরচ পড়বে, ঠিক আছে। যতগুলো ব্যাটারি লাগাবেন, ঠিক আছে, 24 ভোল্ট সিস্টেম করলে আপনার 12 ভোল্টের ডবল ব্যাটারি লাগাতে হবে, ঠিক আছে, এরকম করে। অর্থাৎ একটা এক্সপেন্সিভ হচ্ছে অফগ্রিডে, ঠিক আছে। আর এটা লাইফ টাইমও না। অনগ্রিড একটু মোটামুটি 25 বছর ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কী হয়, পাওয়ার কাট হলে একটা প্রবলেম হয়। আর হাইব্রিড সিস্টেম যেটা আছে, যেটাতে কী করা হয়, এদিকে গ্রিডের কানেকশানও থাকে, এদিকে আপনার ব্যাটারি ব্যাকআপও থাকে। গ্রিডের কানেকশান থাকলে কী করবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে, এক্সট্রা এক্সপোর্ট যেটা হবে সেটা গ্রিডে চলে যাবে। আর যদি সোলার যদি কম জেনারেট করে তাহলে কি করবে, গ্রিড থেকে কিছুটা নিয়ে সোলার থেকে কিছুটা কম্বাইন করে আপনার লোড রান করে, তা ব্যালেন্স করে। হাইব্রিড সিস্টেমটা অনগ্রিড অফগ্রিড থেকে হাইব্রিড সিস্টেমটা অনেকটা ভালো, ঠিক আছে। এখন হাইব্রিড সিস্টেমের বড় বড় গ্রিডটা ইনভার্টারের মধ্যেও হাইব্রিড সিস্টেম চলে এসছে, এগুলো, ঠিক আছে। কিন্তু আমার যেটা আজকে এই ভিডিওতে যেটা আলোচনার মেন বিষয়, সেটা হচ্ছে এমন একটা সিস্টেম বা ইনভার্টার দরকার যেটা ডাইরেক্টলি সোলার থেকে চলতে পারে, অফগ্রিড বা অনগ্রিড দুটোতে ছাড়াই। অর্থাৎ এমন একটা ইনভার্টার হবে যেটা কি করবে না, সোলার থেকে ডাইরেক্ট ডিসি ইলেকট্রিসিটিকে এসিতে কনভার্ট করে রান করবে। কিন্তু এটাতে অনেক প্রবলেম ফেস করতে বা অনেক প্রবলেম দেখা যায়। কেমন, যেমন যেহেতু সোলার থেকে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে না, কখনো ওয়েদার সবসময় সমান থাকে না, ঠিক আছে, কখনো ক্লাউড ওয়েদার আসলে তখন ইলেকট্রিসিটি জেনারেটটা কমে যায়। আর যেহেতু ইনভার্টারে একটা রেঞ্জ থাকে, অর্থাৎ রেটিং থাকে, ভোল্টেজ রেঞ্জ থাকে, ডিসি ভোল্টেজের ইনপুটের রেঞ্জ থাকে, যে এত ভোল্ট থেকে এত ভোল্টের মধ্যে যদি ইলেকট্রিসিটি জেনারেট হয় তাহলে ইনভার্টার রান হয়। অনেক সময় দেখা গেলো হট করে ক্লাউড ওয়েদার, সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেট কম করলে, অর্থাৎ ভোল্টেজ ডাউন হয়ে গেল, তখন সিস্টেমটা অটোমেটিক বন্ধ হয়ে। এটা একটা ডাইরেক্ট সোলার থেকে হাউস হোল্ড রান করা একটা প্রবলেম, ঠিক আছে। এবং দেখা যায় সকালের দিকে এবং বিকালের দিকে যদি সূর্যের তাপটা কম থাকে, সেক্ষেত্রে সূর্যের আলোটা কম থাকে, তখন ইলেকট্রিসিটি কম জেনারেট হয়। পিক আওয়ার 12টা থেকে 1টার মধ্যে পিক আওয়ার থাকে, সেটাতে ইলেকট্রিসিটি বেশি জেনারেট হয়, এবং সেখানে ডাইরেক্টলি মোটামুটি 11, 12টা, 1টা, এই 3 ঘন্টাতে ডাইরেক্টলি সোলার থেকে আপনার হাউস হোল্ড রান করানো যেতে পারে, ডাইরেক্ট ইনভার্টার মানে ডাইরেক্ট সোলার থেকে।
কিন্তু প্রবলেমটা ফেস হচ্ছে কি, সকালের দিকে যখন 8টা-9টার দিকে কম, অর্থাৎ সূর্যের আলোটা কম থাকছে, তখন ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা প্রবলেম হয়ে যায়। আবার কি, যখন ধরুন 3টে-4টে বা 5টা এই আওয়ারের মধ্যে যখন সূর্য ডুবতে যাচ্ছে, এরকম যে ওয়েদার টাইমিং, সেই টাইমিংয়ের মধ্যে ইলেকট্রিসিটি ডাইরেক্ট সোলার থেকে জেনারেট করাটা প্রবলেম হয়ে যায়। তাহলে এই প্রবলেমটা যাতে সলভ করা যায়, বা এটার জন্য কীভাবে কী করা যায় সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই প্রবলেমটা সলভ করা যেতে পারে, ঠিক আছে? তাই এই পর্যন্ত আজকে এই ভিডিওটা আমাদের, ঠিক আছে, আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষ করছি। থ্যাংক ইউ।